পৃষ্ঠা 43। নিবেদিতা বিদ্যালয়ে সুধীরা। সুধীরার বয়স তখন 17 বছর। দাদা দেবব্রত তাকে নিয়ে এলেন নিবেদিতা বিদ্যালয়ে 1906 সাল। নিবেদিতা তখন বিদ্যালয়ে ছিলেন না। সরলাবালা সরকার স্মৃতিচারণ করেছেন ইনভার্টেড কমার ভেতরে। সুধীরা যখন প্রথম নিবেদিতা শিক্ষালয়ে আসেন তখন নিবেদিতা ছিলেন না। সুধীরা আসামাত্র ভগিনী ক্রিস্টিন তাকে 2 হাতে বুকে জড়িয়ে নিলেন। সুধীরা পেলেন স্নেহের অতলস্পর্শী গভীরতা, আর ক্রিস্টিন পেলেন যেন তার নিজের ছোট বোনকে। নিবেদিতা 1907 সালে ইউরোপ হয়ে আমেরিকা পৌঁছন। এর আগের বছর 1906 সালে জুলাই মাসে পূর্ববঙ্গে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। নিঃশঙ্ক চিত্তে করুণামূর্তি নিবেদিতা পূর্ববঙ্গে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের পাশে এসে দাঁড়ান। শরীরের ওপর এত অত্যাচার নিবেদিতার আর সহ্য হলো না। আগের বছর ব্রেন ফিভার, আর এবার ম্যালেরিয়া ধরল। অত্যন্ত ভগ্ন স্বাস্থ্য নিয়ে তিনি ফেরারি হল নামে আনন্দমোহন বসুর দমদমের উদ্যানবাটিতে কিছুদিন বিশ্রাম নিতে বাধ্য হলেন। হয়তো নিবেদিতার এই অনুপস্থিতির সময়ে সুধীরা স্কুলে এসেছিলেন। পরে পৃষ্ঠা 44। নিবেদিতা স্কুলে ফিরে আসার কিছুদিনের মধ্যেই সুধীরার একান্ত আপনজন হয়ে উঠলেন। জ্যোতির্ময়ী দেবী সম 2 সিস্টারের সান্নিধ্যে থাকতে থাকতে এই বিদ্যালয়ের সঙ্গে কোনো এক অচ্ছেদ্য বন্ধনে চিরতরে বাঁধা পড়লেন সুধীরা। পাশে সিস্টার নিবেদিতার একটা ছবি দেওয়া আছে। বিদ্যালয় পরিচালনার কাজে নিবেদিতাকে সর্বতোভাবে সাহায্য করতেন সিস্টার ক্রিস্টিন। ক্রিস্টিনকে পাশে পেয়ে বিদ্যালয়ের পরিধি আরও একটু বাড়িয়ে নিলেন নিবেদিতা। 1904-এ তিনি 16 এবং 17 নম্বর পাশাপাশি 2টি বাড়ি নিয়ে বিদ্যালয় পরিচালনা ও তাদের সকলের থাকার ব্যবস্থা করেন। ওই সঙ্গে অন্তঃপুরিকা ও বয়স্কাদের প্রথাগত বিদ্যায় শিক্ষিত করে তুলতে পুরস্ত্রী ইনভার্টেড কমার ভেতরে পুরস্ত্রী বিবাহও শুরু করেন। এ প্রসঙ্গে তিনি লিখেছিলেন, বিবাহিতা মেয়েরা গৃহের বাইরে আসছেন এ ঘটনা ব্র্যাকেটে এ দেশের ব্র্যাকেট ক্লোজড ইতিহাসে প্রথম। পুরো কথাটা ইনভার্টেড কমার ভেতরে। অসাধারণ চারিত্রিক গঠন, ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের শিক্ষা এবং দাদার অনুপ্রেরণা সুধীরাকে বিদ্যালয়ের একজন উপযুক্ত শিক্ষিকায় পরিণত হতে সাহায্য করেছিল। প্রথম দিকে এই বিদ্যালয়ের গাড়িতে তিনি বাড়ি থেকেই যাতায়াত করতেন। সমাজ ও দেশের নিঃস্বার্থ সেবার অনুপ্রেরণায় সুধীরা বিনা পারিশ্রমিকে পুরস্ত্রী বিভাগে বাংলা সাহিত্য পড়াতেন ও মাঝে মাঝে গীতার ক্লাসও নিতেন। সুধীরা প্রাণ দিয়ে পড়াতেন ছাত্রীদের, উজাড় করে দিতেন ভালোবাসা। এই সময় তিনি তার বাড়ি থেকেই যাতায়াত করতেন। সুশ্রী না হলেও তাঁর ব্যক্তিত্বের মাধুর্যে মুগ্ধ হতো সকলে। ছোটবেলা থেকেই তার মধুর ও পরিশীলিত ব্যবহার সকলের হৃদয়ে স্পর্শ করত। ছাত্রীদের ওপরে অসাধারণ প্রভাব ছিল তার। নিবেদিতা তার ছাত্রীদের ইতিহাস, অঙ্কন শিক্ষা দিতেন বা বড় মেয়েদের ইংরেজি পড়াতেন। এই বিদ্যালয়ের বয়স্ক ছাত্রীরা আবার ছোট মেয়েদের পড়াতো। নিবেদিতা নিজেই তাদের শিক্ষার পদ্ধতি শিখিয়ে দিতেন। এই সময় সুধীরা তার পাশে বসে থাকতেন এবং কোনো বিষয়ে মেয়েরা বুঝতে না পারলে ভালো করে বুঝিয়ে দিতেন। পাশে ছবি দেওয়া আছে সিস্টার ক্রিস্টিনের। শৃঙ্খলার ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন নিবেদিতা। কোনো কিছুর অপচয় একদম পছন্দ করতেন না। নিজে সর্বস্ব ত্যাগ করে এসেছেন যে, তাই এসব বিষয়ে ছিল তার সজাগ নজর। নিবেদিতার স্কুল ছিল অতি গরিব। নিবেদিতা ছাত্রীদের সেলাইয়ের জন্য জামা কেটে টেঁকেও দিতেন। টেঁকে দেওয়ার পর জামা সেলাই হয়ে গেলে সুতাগুলি আবার সযত্নে খুলে গুছিয়ে রাখতে হতো, অন্য জামা টাঁকতে ব্যবহার করা হবে বলে। ছাত্রীরা যাতে সুতা, পেন্সিল, কাপড়ের টুকরো প্রভৃতি অযথা নষ্ট না করে সেজন্য অত্যন্ত সাবধানী ছিলেন নিবেদিতা। সহজ বৈরাগ্যবশত সুধীরা একদিন ক্রিস্টিনের কাছে জানতে চেয়েছিলেন
আমরা তো সন্ন্যাসিনী, এত ছোট ছোট বিষয়ে আসক্তি থাকা কি ভালো? ক্রিস্টিনের কাছ থেকে এই কথা শোনা মাত্র নিবেদিতা দৃঢ়ভাবে বললেন, সুধীরার এরকম কথা বলা উচিত নয়। এরকম মনোভাব কখনো প্রশ্রয় দেবে না। সুতাগুলি গুছিয়ে রাখা তো পূজারই কাজ। পাশে 16 নম্বর বোসপাড়া ছবি আছে নিবেদিতা স্কুলের। নিবেদিতার দৃঢ় ব্যক্তিত্বের ফলে সুধীরা প্রথম দিকে তার সঙ্গে খুব একটা সহজ হতে পারতেন না, কিন্তু ক্রমে বুঝেছিলেন নারকেলের মতো বাহ্যিক কাঠিন্য থাকলেও ভগিনীর অন্তরের অন্তঃস্থলে রয়েছে গভীর ভালোবাসা। সুধীরা অনুভব করেছিলেন অল্পদিনে আসল মানুষটিকে বোঝা কঠিন, কিন্তু ধীরে ধীরে তার সংস্পর্শে এলে তার সহানুভূতি ও প্রেমপূর্ণ হৃদয় যে কত অতলস্পর্শী তা উপলব্ধি করা যায়। নিবেদিতার অক্লান্ত লেখনী প্রকাশ করত বহু রচনা, পুস্তক, অসংখ্য চিঠি। তার উপর তার কাজের পরিধি ছিল অত্যন্ত ব্যাপক। সময়ের খুব অভাব ছিল, তাই স্কুলের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভগিনী ক্রিস্টিন ও সুধীরার ওপর নির্ভর করতে হতো নিবেদিতাকে। শান্ত স্বভাব ও মধুর ব্যবহারের জন্য ক্রিস্টিন সুধীরার খুব কাছের মানুষ হয়ে উঠেছিলেন। সুধীরা তাকে সম্বোধন করতেন ছোড়দি বলে। তার কাছে অবসর সময়ে ইংরাজি সাহিত্যের শিক্ষা নিতেন। ক্রিস্টিন ও বাংলা শেখার ক্ষেত্রে সুধীরার সাহায্য পেতেন। পৃষ্ঠা 47 এলাম। ক্রিস্টিনের সঙ্গে তাঁর আপন বোধ এতটাই হয়েছিল যে স্টার লেনে সুধীরার বাড়িতে তিনি বেশ কয়েকবার গেছেন। বিদ্যালয় পরিচালনায় ক্রমে সুধীরা ভগিনীদ্বয়ের দক্ষিণহস্ত হয়ে ওঠেন। নিবেদিতা 1907 সালের 15ই আগস্ট বম্বে থেকে বিদেশে রওনা হন। এডেনে পৌঁছে তিনি ক্রিস্টিনের পত্রে জানতে পারেন সুধীরা প্রমুখ নিয়মিত ক্লাস নিচ্ছেন এবং ছাত্রীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সিস্টার স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সুধীরার মতো উন্নতমনা ও ধর্মপরায়ণা মানুষ জগতে অতি দুর্লভ। সন্তানের কল্যাণের জন্য মা যেমন প্রতিনিয়ত প্রাণপণ চেষ্টা করে যান, বিদ্যালয়ের ছাত্রীদের কল্যাণের জন্য সুধীরার চেষ্টাও তেমনি ঐকান্তিক ছিল। এজন্য ছাত্রীরাও তাকে প্রাণ দিয়ে ভালোবাসত ও সব রকমভাবে তার আদেশ পালনের চেষ্টা করত। ছাত্রীরা ছিল সুধীরার প্রাণ। পাশে সুধীরার ছবি দিয়েছে। একবার এক ছাত্রীর মৃত্যুর সংবাদ শোনার পর খাওয়া দাওয়া ছেড়ে শোকাহত জননীর মতো দিন রাত কেঁদেছিলেন সুধীরা। যে রাস্তাতে মেয়েটির বাড়ি ছিল সেই দিক দিয়ে তিনি হাঁটতে পর্যন্ত যেতে পারতেন না। সুধীরার হৃদয়ে ছিল অপার্থিব করুণা। একবার পূজ্যপাদ স্বামী শারদানন্দ দুর্ভিক্ষের রিলিফ করে ফিরে আসার সময় ভূতি নামে একটি অনাথ মেয়েকে নিয়ে এসে সুধীরার হাতে তুলে দেন। পৃষ্ঠা 48 এলাম। সুধীরাও সানন্দে তাকে পালন করার দায়িত্ব নেন। নিবেদিতা ও ক্রিস্টিনকে ত্যাগপূর্বক জীবনের সাহচর্যের ফলে স্বামীজির আদর্শ সুধীরার কাছে জীবন্ত রূপ ধারণ করেছিল। ছাত্রীদের মধ্যে দেবত্বের অসীম প্রকাশকেই তিনি দেখতেন, তাই সেই নবীন প্রাণগুলি হয়ে উঠেছিল তার অন্তরের সামগ্রী। তিনি যে তাদের কত বড় প্রেরণাদায়ী, শ্রদ্ধার পাত্রী ও আপনজন ছিলেন তা জনৈকা ছাত্রীর স্মৃতিকথায় জানতে পারি। ইনভার্টেড কমার ভেতরে আছে, সুধীরাদি যেন জাদু জানতেন। যে একবার ওর সংস্পর্শে এসেছে সেই তাকে ভালো না বেসে পারেনি। তার ভালোবাসার আকর্ষণ ছিল অদ্ভুত। আমাদের মনে হতো তার কথায় আমরা বাঘের মুখে যেতে পারতুম। তার ত্যাগের আদর্শ, ভালোবাসা, উৎসাহ ও দরদ আমাদের জীবনকে পাল্টে দিল। ইনভার্টেড কমা ক্লোজড। সুধীরার ছাত্রীরা অনেকেই বাল বিধবা ছিল, তাই তিনিও তাদের মতো সাদা কাপড় পরতেন। সুধীরা মেয়েদের সুখ দুঃখের অংশীদার ছিলেন। মেয়েরা যে কত রকম আবদার নিয়ে তার কাছে আসতো তার সীমা পরিসীমা ছিল না। এমনকি বয়স্কার ছাত্রীরাও অকপটে তার নেতৃত্ব মেনে নিত। বয়সে বিশেষ বড় না হয়েও তিনি সত্যি সবার বড় বোনের স্থান অধিকার করেছিলেন। সুধীরা নিবেদিতা স্কুলে যোগদানের পর স্কুলের কাজ সুচারুরূপে
পৃষ্ঠা 49 সম্পন্ন হতে থাকে। এই সময় নিবেদিতার পত্র থেকে জানা যায় পুরস্ত্রী বিভাগে ক্রিস্টিনের ছাত্রীর সংখ্যা 20 থেকে বেড়ে 60 হয়েছে। 1910 সালের শেষের দিকে নিবেদিতা অসুস্থ ধীরামাতাকে দেখতে আমেরিকা যান। ধীরামাতা ব্র্যাকেটে সারা বুল, ধয় দীর্ঘইকার রয়াকার মাতা, সারা বুল ব্র্যাকেটে বিদ্যালয়ে প্রভূত আর্থিক সাহায্য করতেন। ধীরমাতা বিদ্যালয়ে প্রভূত আর্থিক সাহায্য করতেন। 1911 সালে ফিরে এসে নিবেদিতা দেখেন স্কুলে যথেষ্ট উন্নতি হয়েছে। নিবেদিতা ছাত্রীদের সম্বন্ধে লিখছেন ইনভার্টেড কমার ভেতরে ইংরেজিতে, দে ব্র্যাকেটে দ্য স্টুডেন্টস হোল্ড দেমসেলভস আন্ডার স্বামীজি অ্যান্ড দ্য হোলি মাদার। They are something of disciples as well as pupils. All this Christian organized and brought to shape while I was away. Inverted comma closed. কর্মক্লান্ত ক্রিস্টিন এরপর কিছুদিনের জন্য মায়াবতীতে যান। সুধীরাকেও সেই সময় বাড়ি ফিরে যেতে হয়। পূজার ছুটিতে ভগ্ন স্বাস্থ্য নিবেদিতা দার্জিলিং যেতে মনস্থ করলেন। যাওয়ার আগে সুধীরাকে স্কুলে আসতে বললে তিনি রাজি হননি, কারণ স্কুল পরিচালনায় ভগিনীর সঙ্গে তার কিছু মতানৈক্য হয়েছিল। কিন্তু সুধীরা কল্পনাতেও আনতে পারেননি যে এবারে হিমালয়ই হবে নিবেদিতার অন্তিম আশ্রয়। জানতে পারেননি হবে জগদম্বার আশীর্বাদপুত এই বিদ্যালয়ের ভিত্তিতে যে সংকল্প, ইনভার্টেড কমার সংকল্প, অন্তঃসায়ী নদীর মতো প্রবাহিত হচ্ছিল, তা নিবেদিতার প্রয়াণের পরেও রুদ্ধ হয়ে পৃষ্ঠা 50 যায়নি। সিস্টারের মৃত্যুতে ব্যথিত ক্রিস্টিন দ্রুত ফিরে আসেন এবং বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন। তার এই কাজে সর্বতোভাবে সহায়তা করতে এগিয়ে আসেন অনুতপ্ত সুধীরা। মর্মাহত সুধীরা দ্বিগুণ উদ্যমের সাথে নিবেদিতার সাধনার ধন এই বিদ্যালয়ের কাজে মন প্রাণ ঢেলে দেন। ভগিনী ক্রিস্টিনও শক্ত হাতে বালিকা বিদ্যালয়টির হাল ধরেন। পাশে ছবি দিয়েছে সিস্টার ক্রিস্টিন ও সুধীরা। 1912 সালে একেবারে বাড়ি ছেড়ে ক্রিস্টিনের সঙ্গে বিদ্যালয়ে থাকতে শুরু করেন সুধীরা। ধীরামাতার মৃত্যুর পর আনা আইনগত কারণে আর্থিক সাহায্যের বড় অংশটি বন্ধ হয়ে যায়। তবে ক্রিস্টিন এতে দমে যাননি। স্বামী শারদানন্দ 1914-15 সালে পুরস্ত্রী শিক্ষা ও নিবেদিতা বালিকা বিদ্যালয়ের বিবরণীতে লিখেছেন, সিস্টার ইনভার্টেড কমার ভিতরে সিস্টার নিবেদিতার মহান আত্মত্যাগ কেন্দ্ররূপে পরিণত হইয়া আপনার চতুষ্পার্শ্বে কতগুলি আত্মত্যাগিনী শিক্ষয়িত্রীর সমাবেশ ঘটাইয়াছে। এই সমাবেশই যেন প্রতিষ্ঠানটির স্থায়ী মূলধন, ইহার বিস্তার ও উন্নতির অব্যর্থ প্রতিভূস্বরূপ এবং এই মহৎ কার্য বর্ধিষ্ণু হইয়া বৃক্ষলতাদির মতো চারদিকে মঞ্জরিত ও পল্লবিত হইয়া উঠিতে চেষ্টা করিতেছে। ইনভার্টেড কমা ক্লোজড। সুধীরার উদ্যমে 1912 সালের মধ্যে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের সাহায্যে কলকাতার হাতিবাগানে ও গঙ্গার তীরে বালিতে 2টি শাখা বিদ্যালয়ের প্রতিষ্ঠা করা হয়। তবে অর্থাভাবে বিদ্যালয়গুলি বন্ধ হয়ে গেলেও বালির বিদ্যালয়টি পুনরায় খোলে। মাত্রাতিরিক্ত পরিশ্রমে সিস্টার ক্রিস্টিনের স্বাস্থ্যভঙ্গ হয়। ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধার এবং গুরুতর পারিবারিক কারণে 1914 সালের এপ্রিল মাসে তিনি আমেরিকা রওনা হন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য, ক্রিস্টিনের আমেরিকা গমনের পরই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। জার্মানিতে জন্ম বলে ক্রিস্টিনের ভারতে ফিরে আসার বাধা সৃষ্টি করে তৎকালীন ভারতের ইংরেজ সরকার। ক্রিস্টিনের দীর্ঘ অনুপস্থিত কালেও কাগজে কলমে সুধীরাই ছিলেন প্রধান। সকলেই আশা করেছিলেন হয়তো ক্রিস্টিন শীঘ্রই ফিরে আসবেন। স্বামীজির অন্তরঙ্গদের মধ্যে অন্যতমা মিস ম্যাকলাউড
পাশে ছবি দিয়েছে মিস ম্যাকলাউডের, যিনি ব্রিটিশ রাজ পরিবার এবং বিশ্বের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিশেষ পরিচিত ছিলেন। তিনি যুদ্ধ থেমে যাওয়ার পর চেষ্টা করেন ক্রিস্টিনের পাসপোর্টের জন্য। লর্ড লিটনকে লিখিত ম্যাকলাউডের চিঠি আজও বাংলার পুলিশের মহাফেজখানায় সযত্নে রক্ষিত আছে। তার একটা প্রতিলিপি এই অধ্যায় শেষে দেওয়া হলো। ভগিনী ক্রিস্টিন 1924 সালের আগে আর আমেরিকা থেকে ভারতে ফিরতে পারেননি। ক্রিস্টিন বুঝেছিলেন তিনি বিদ্যালয়ের প্রধান হয়ে থাকলে সুধীরার পক্ষে অসুবিধা হবে সুষ্ঠু শৃঙ্খলায় স্কুলের কাজ চালিয়ে যেতে। তাই তার প্রিয় সুধীরাকে একটি দীর্ঘ পত্র লেখেন। তার পৃষ্ঠা 52 কিছু অংশ ইংরেজিতে লেখা। I want you to consider yourself the permanent head of school with full and independent authority, just as much as if I had passed out of the body in 1913, as I so nearly did. Do not feel that you are bound in any way to carry out my ideas. This is your work and you are free. I mean every word of that. You must produce a few women, unusual intellectual and spiritual power, who will combine best and noblest of the East and West without the faults of either. With a few such women, we can safely leave the future. Until we have produced them, neither you nor I can die. You will find that you have sources of strength and power that you never dreamed of. ইনভার্টেড কমা ক্লোজ। চিঠিটা এখানেই শেষ হলো। ক্রিস্টিনের আমেরিকা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভগিনী নিবেদিতার পর নিবেদিতা বিদ্যালয়ে ক্রিস্টিন পর্ব বা দ্বিতীয় পর্ব শেষ হয়। তবে স্বামীজির আরব্ধ কাজ থেমে থাকেনি। 1914 থেকে শুরু হয় নিবেদিতা বিদ্যালয়ের তৃতীয় পর্ব, যাকে উল্লেখ করা যেতে পারে সুধীরা পর্ব বলে। 1914-1915 সালে বিদ্যালয়ের কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, আবার ইংরেজিতে আছে, it was understood at first that she should take over her charge in a year, but then the war broke out in Europe, and the fact of her German percentage, in spite of her being naturalized citizen of USA, made it impossible for her return to this country. She has become perfectly herself again, as is awaiting anxiously for the time when she should be able to come back and take over the charge of the same at the conclusion of the war. The work therefore was and is still being carried on in the absence of her inspiring presence since April 14, and it reflects no little credit indeed to her capacities as a teacher and an organizer that Miss Sudhira Bose underlined, and the other teachers who she entrusted with the charge could conduct it successfully all this time. Inverted comma closed. এই রিপোর্টে আরও আছে, the head of the establishment also pays her own expenses of ₹10 per month. Inverted comma closed. সব নিচে একটা ফটো আছে ছাত্রীদের সঙ্গে সিস্টার ক্রিস্টিন ও সুধীরাদি।
অনেক ছাত্রী সিস্টার ক্রিস্টিন ও সুধীরাদি রয়েছে। 1915 সাল পর্যন্ত কার্যবিবরণী ইংরেজিতেই লেখা হতো। 1916 সাল থেকে বাংলায় কার্যবিবরণী লেখা হতে থাকে। প্রখর ব্যক্তিসম্পন্ন সুধীরাও সর্বশক্তি দিয়ে শক্তভাবে বিদ্যালয়ের হাল ধরেন। পৃষ্ঠা 53 এখানে শেষ হলো। এরপরে লর্ড লিটনকে লিখিত ম্যাকলাউডের চিঠির প্রথমাংশ পৃষ্ঠা 54 দেওয়া আছে। তারপরে বিদ্যালয়ের বাংলা কার্যবিবরণীর প্রচ্ছেদ, এটা পৃষ্ঠা 55 দেওয়া আছে। প্রথমটা কার ছবি এটা বুঝতে পারছি না। দ্বিতীয়টা নিবেদিতা বালিকা বিদ্যালয়, বিবেকানন্দ পূর্ণাঙ্গী শিক্ষা ও মাতৃমন্দিরের বার্ষিক বিবরণী। এবারে রামকৃষ্ণ মিশনের এমব্লেমটা দেওয়া, তার তলায় লেখা পরিষ্কার না, লেখাটা পড়তে পারছি না। এটা পৃষ্ঠা 55 বিদ্যালয়ে বাংলা কার্যবিবরণীর প্রচ্ছেদ। পৃষ্ঠা 55 অবধি পড়লাম। এরপরে পৃষ্ঠা 57 থেকে শুরু হচ্ছে শ্রীমা সারদা দেবীর সান্নিধ্যে। সারদা দেবীর সান্নিধ্যে পৃষ্ঠা 56 একটা ছবি দেওয়া আছে, সিস্টার নিবেদিতা ও তার পাশে একজন মনে হয় সুধীরা দেবী, জানি না, আর সামনে শ্রীমা। এই ফাইলটা এখানেই শেষ করছি। পরের অংশ পৃষ্ঠা 57 থেকে পরের ফাইলে পড়ব।